গর্ভাবস্থায় ডিম খাওয়া নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, বেশ কিছু তথ্য পেলাম। ভাবলাম আজ এটা নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক। হ্যাঁ, বিষয়টা আসলেই খুব জরুরি। মানে ভিডিওটাতে যা বলা হয়েছে তার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব আমরা, উপকারিতা, ঝুঁকি আর কিভাবে খাওয়া উচিত এইসব। ঠিক, মানে মূল কথাটা হলো ডিম তো খুবই পুষ্টিকর, বিশেষ করে গর্ভাবস্থায়, কিন্তু কিছু নিয়ম না মানলে বা ধরুন যদি কারোর অন্য শারীরিক সমস্যা থাকে তখন একটু সমস্যা হতে পারে। ঠিক, যেমন ধরুন কোলেস্টেরল বা ওই স্যালমোনেলার ঝুঁকির কথা বলছিলেন শায়দ। হ্যাঁ, একদম ওই দিকগুলো নিয়ে আজ কথা বলা যাক। আচ্ছা, ভিডিওতে প্রথমে দেখলাম শিশুর বৃদ্ধি আর মস্তিষ্কের বিকাশে ডিমের ভূমিকার কথা বলছে। ভিটামিন B2, কোলিন, এগুলো নাকি খুব দরকারি। খুব দরকারি। কোলিন তো ব্রেনের জন্য দারুণ, আর প্রোটিনের তো চমৎকার উৎস এটা। প্রোটিন কতটা থাকে একটা ডিমে? একটা মাঝারি সাইজের ডিমে প্রায় 6 গ্রামের মতো প্রোটিন থাকে, আর গর্ভাবস্থায় দিনে প্রায় 40 থেকে 70 গ্রাম প্রোটিন লাগে। ও, তার মানে দুটো ডিম খেলেই তো অনেকটা চাহিদা পূরণ হয়। হ্যাঁ, অনেকটাই। এই প্রোটিনটা শিশুর ত্বক, চুল, পেশি, হাড় সবকিছু তৈরির জন্য খুব জরুরি। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, ডিমে নাকি কার্বোহাইড্রেট কম থাকে। কার্বস কম। তো সেটার জন্য গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা কমে? হ্যাঁ, কিছুটা সাহায্য করতে পারে বলা হয়, কারণ কার্বোহাইড্রেট কম মানে ব্লাড সুগারে হঠাৎ স্পাইক হওয়ার চান্সটা কম। আর ভিটামিন ডি এর কথাও তো আছে। হ্যাঁ, ভিটামিন ডি, বিশেষ করে কুসুমটায়। ঠিক, শিশুর হাড়ের গঠনের জন্য তো ভিটামিন ডি লাগবেই। ভিডিওতে দেশি মুরগির ডিমে ভিটামিন ডি সামান্য বেশি থাকার সম্ভাবনার কথাও বলা আছে। ও আচ্ছা, আর আয়রনও থাকে বলছিল, রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। হ্যাঁ, আয়রন আছে, যা অ্যানিমিয়া প্রতিরোধে কাজে দেয়, ওজন নিয়ন্ত্রণেও কিছুটা ভূমিকা রাখে। মানে সব মিলিয়ে পুষ্টির একটা পাওয়ার হাউস বলা যেতে পারে ডিমকে। বিভিন্ন রকম ডিমের কথাও তো ছিল মনে হয়, ফার্মের ডিম, দেশি ডিম, হাঁসের ডিম। হ্যাঁ, হাঁসের ডিমে পুষ্টি উপাদান একটু বেশি থাকে, তবে অ্যালার্জির ঝুঁকিও কিন্তু বেশি থাকে কারো কারো ক্ষেত্রে। ও, আর ফার্মের আর দেশি মুরগির ডিমে পুষ্টিগুণে খুব বেশি তফাৎ নেই আসলে, দুটোই ভালো। এছাড়া সিলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন A, B কমপ্লেক্স, এগুলো বেশ ভালো পরিমাণে পাওয়া যায় ডিমে। উপকার তো অনেক, বোঝা গেল। কিন্তু ওই যে ঝুঁকির কথা বলছিলেন শুরুতে, ভিডিওতেও কিন্তু সতর্কতা নিয়ে বেশ জোর দেওয়া হয়েছে, বিশেষ করে খাওয়ার পদ্ধতি আর পরিমাণে। একদম ঠিক পয়েন্ট, এখানেই মূল বিষয়টা। প্রথমত কোলেস্টেরল, যাদের আগে থেকেই ধরুন হাই ব্লাড প্রেশার আছে বা রক্তে কোলেস্টেরল বেশি, বা হার্টের সমস্যা, ডায়াবেটিস, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ডিমের পরিমাণ নিয়ে খুব সতর্ক থাকতে হবে। উৎস অনুযায়ী একজন সুস্থ গর্ভবতী মহিলা যার এসব সমস্যা নেই, তিনি দিনে 2টো কুসুমসহ ডিম খেতেই পারেন। দিনে 2টো কুসুম শুদ্ধ? হ্যাঁ, কিন্তু এর বেশি খেতে চাইলে তখন শুধু সাদা অংশটা খেতে বলা হয়েছে, কুসুমটা বাদ দিয়ে। আচ্ছা, আর যাদের ওই সমস্যাগুলো আছে, মানে হাই কোলেস্টেরল বা ডায়াবেটিস, তাদের জন্য কি পরামর্শ? দেখুন, তাদের জন্য প্রথম এবং প্রধান পরামর্শ হলো ডাক্তারের সাথে কথা বলা। এটা মাস্ট। অবশ্যই। সাধারণভাবে ভিডিওটার তথ্যে যা পাওয়া যায়, ডায়াবেটিস থাকলে দিনে 1টা সেদ্ধ ডিম কুসুমসহ ডাক্তারের অনুমতি নিয়ে খাওয়া যেতে পারে। একটা? আচ্ছা। আচ্ছা। আর যাদের কোলেস্টেরল বা হার্টের সমস্যা, তাদের হয়তো কুসুম ছাড়া 2টো সাদা অংশ খাওয়ার কথা বলা হতে পারে, অথবা সপ্তাহে খুব বেশি হলে 1টা কুসুমসহ ডিম, কিন্তু সেদিন আবার অন্য কোলেস্টেরলযুক্ত খাবার বাদ দিতে হবে। তবে আবারও বলছি, ফাইনাল কথাটা ডাক্তারই বলবেন। বুঝলাম। মানে কার জন্য কোনটা ঠিক সেটা তার শারীরিক অবস্থা, ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার আসি রান্নার পদ্ধতিতে। সবচেয়ে নিরাপদ উপায় কোনটা বলা হয়েছে? সবচেয়ে সেফ হলো ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে খাওয়া, কমপ্লিটলি হার্ড বয়েলড। হাফ বয়েল বা কাঁচা একদম না? একদমই না। কাঁচা বা আধা সেদ্ধ ডিমে স্যালমোনেলা নামে একটা ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে। ও হ্যাঁ, স্যালমোনেলা। এটা থেকে কি হয়? এটা থেকে বেশ খারাপ অবস্থা হতে পারে। বমি, ডায়রিয়া, জ্বর, পেটে মারাত্মক ব্যথা। গর্ভবতী মায়ের জন্য এগুলো খুবই ঝুঁকির। তার মানে পোচ খেলেও পুরো সেদ্ধ হতে হবে? হ্যাঁ, পোচ করলে কুসুম আর সাদা অংশ দুটোই যেন একদম জমে যায়, মানে পুরোপুরি রান্না হয়, সেটা দেখতে হবে। কাঁচা ডিম দিয়ে বানানো কোনো খাবার, যেমন ধরুন বাড়িতে বানানো মেয়োনিজ, সেটাও এড়িয়ে চলা ভালো। আচ্ছা, আর ভেজে খেলে বা নুন দিয়ে খেলে? ভেজে খেলে কিছু পুষ্টিগুণ কমে যেতে পারে, বিশেষ করে অতিরিক্ত তেলে ভাজলে।
আর যাদের হাই প্রেশার বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের তো নুন ছাড়া বা একদম কম নুন দিয়ে খাওয়ার কথাই বলা হয়েছে। আর অ্যালার্জির সমস্যা থাকলে? যাদের ডিমে অ্যালার্জি আছে, মানে খেলে নাক বন্ধ হয়ে যায় বা গায়ে র্যাশ ওঠে, চুলকানি হয়, তাদের তো ডিম পুরোপুরি বাদ দিতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, গর্ভাবস্থায় ডিম খুবই উপকারী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কতটা খাবেন, কিভাবে খাবেন, সেটা জানাটা খুব জরুরি। একদম। আর যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে তো ডাক্তারের পরামর্শ ছাড়া এগোনোই উচিত নয়। একেবারে মোদ্দা কথা এটাই। আর সবশেষে একটা বিষয় মনে রাখা ভালো, শুধু ডিম নয়, গর্ভাবস্থায় যে কোনো খাবার খাওয়ার আগে নিজের শরীরটা বোঝা আর সেই খাবারে কি প্রভাব পড়তে পারে সেটা জেনে নেওয়া খুব দরকার। মানে খাদ্য তালিকাটা হওয়া উচিত একদম পার্সোনালাইজড। ঠিক, অন্যের দেখাদেখি নয়, নিজের প্রয়োজন অনুযায়ী। খুব গুরুত্বপূর্ণ কথা। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক।